হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসছি। এখানে হচ্ছে আমি তেল ঢেলে দিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এখানে হচ্ছে আদরক কুচি দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে রসুন। তো আমি এখন এগুলো হালকা নেড়ে চেড়ে দিব। তো এখন আমি শুকনো কারি পাতায় দিচ্ছি। তো এই যে আসল জিনিসটা আমি দিয়ে দিলাম, স্মোক বিফ মতলব শুকনা গরু মাংস। তো আমি এখন টেস্ট মতো লবণ এড করে দিচ্ছি, আবারও লবণ দিলাম, আর হচ্ছে পাউডার হলুদ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে যেগুলো মটরের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বেগুন, এক ধরনের বেগুন, ছোটো ছোটো বেগুন। টমেটো অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে মটরও অ্যাড করতে পারেন। তো হালকা নেড়ে ছেড়ে আমি ঢাকন লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই কোনো শুকনা গরু মাংস বা স্মোক বিফ যেটাই বলেন, এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে। তো টমেটোগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, সেই জন্য আমি তুলে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন। কারণ মাংসটা হচ্ছে অনেক বেশি সিদ্ধ করতে হবে নরম হওয়ার জন্য। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আমি ঢাকন লাগিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখন সিদ্ধ হয়ে আসছে, পানিটাও শুকিয়ে আসছে, সেজন্য আমি এখন টমেটোগুলো অ্যাড করে দিলাম আবারও। তো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো 4-5 সেকেন্ডের জন্য ঢাকন লাগিয়ে রেখে দিলাম। হয়ে গেছে আমার রান্নাটা, খাওয়ার জন্য রেডি। থ্যাংক